বৃত্তি পরীক্ষা 2024 চতুর্থ শ্রেণীর ইংরাজির লাস্ট মিনিটের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, বাংলার ক্ষেত্রেও যেমন বলেছি যে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, পেন্সিল লেখা চলবে না। অ্যাডমিট কার্ড অবশ্যই মাস্ট। অ্যাডমিট কার্ড না নিয়ে গেলে পরীক্ষায় তোমরা বসতে পারবে না। তারপর পরীক্ষায় খাতায় নিজের নাম, রোল নাম্বার এসব লিখবে। আর পরীক্ষায় পরীক্ষক প্রশ্ন বুঝতে সাহায্য করবেন, কিন্তু ইংলিশের প্রশ্নের সব মানে উনি বলে দেবেন না। এটা তোমরা নিজেদেরকে পড়ে বুঝতে হবে। এরপর আসছি কি পড়ব। পরীক্ষায় প্রশ্ন যদি পাস্ট টেন্সে থাকে তাহলে উত্তর অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে, আর যদি প্রেজেন্টে থাকে অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। টেন্স সবসময় খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ দিয়ে হ্যাভ হ্যাজের ব্যবহার দেখে যাবে, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ারের ব্যবহার। তারপর দিস অথবা দ্যাট, দোজ অথবা দিজ এর ব্যবহার, মেকিং সেন্টেন্স, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। তারপর হচ্ছে চেঞ্জ অফ দি জেন্ডার, সিঙ্গুলার প্লুরাল নাম্বার, রেগুলার ইরেগুলার ভার্ব, সাউন্ড অফ অ্যানিম্যাল, অপোজিট ওয়ার্ডস, মিনিং। তারপর আমি যে রাইটিংয়ের সাজেশান দিয়েছি এবং গদ্য ও পদ্য ইংরাজির যেগুলো বলেছি ভালো করে পড়তে, সেগুলো পড়বে। তার পাশাপাশি রাইটিং যেগুলো বলেছি সেগুলো তো পড়বেই, এর সঙ্গে আরও দুটো পড়বে যে ইওর বেস্ট ফ্রেন্ড আর ইওর হবি, এগুলো পড়বে। আর যেহেতু আমি গ্রামারের সাজেশান দিইনি, তাই এখানে আমি গ্রামারের সাজেশানটা দিলাম। গ্রামারের কোনো পার্টিকুলার সাজেশান হয় না। এই টপিকগুলো তুমি নিয়ম জানলেই তুমি প্রত্যেকটা করতে পারবে। ব্যাকরণ হচ্ছে নিয়ম, মানে অঙ্কের মতো। তোমাকে নিয়ম জানতে হবে, এর ব্যবহার বা কোনটা কি করে সেটা তোমরা নিজেরাই একটু পড়ে নেবে। যদি নিজেরা না পড়ো, এগুলো তোমরা থরলি কোথাও কমন পাবে না বলে আমার মনে হয়। তাহলে ইংরাজির হচ্ছে লাস্ট মিনিটের সাজেশান হচ্ছে এইটুকুই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।